তো ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড কি হবে আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে। তো এখানে তো ধর্মান্ধ হতেই হচ্ছে আমার, নাকি? ফেরেশতা কি আপনি দেখেছেন? দেখেন নাই। মালাকুল মউত আসবে না? আত্মা বের করবে না? আমি যে দেখি নাই, না দেখেই যে বিশ্বাস করছি, তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন। এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না। এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারতেন। পরকাল কবরের আযাব দেখেছেন? কবর চাপ দিবে, ফেরেশতা যে প্রশ্ন করবে, মুনকার নাকি দেখেছেন? কেউ দেখেছে? কোন সাহাবীকেও কি দেখানো হয়েছিল? আবু বকর সিদ্দিক কি এগুলো দেখেই মানে এনেছে? উমর ইবনে খাত্তাব কি দেখেই মানে এনেছেন? দেখেন, তো এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি, এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ। কিন্তু এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না। অতএব এটা কোনো অন্ধত্ব নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে, আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা। যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটা তো আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি তর্কে প্রমাণ করতে পারবো না। সিম্পল এক্সাম্পল দিয়ে, সিম্পল। একজন ব্যক্তি খুব অসুস্থ, সে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আপনার আছে? হার্টের টেস্ট দিয়েছে, রক্তের দিয়েছে, গ্লুকোজ দিয়েছে আপনাকে, হ্যাঁ, পেশাবের পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে। ওই যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? তা আপনি বড় ডাক্তারের প্রতি বিশ্বাস করছেন না? তার প্রতি